আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সারা দেশব্যাপী যারা চাঁদাবাজ, মাস্তান, যারা গুন্ডা, যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে ডিসিশনটা সেটা তারা নিয়েছে গত 9 তারিখে মিটপোর্টে একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে, সোহাগ নামে একজনকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি হয়েছে, সে মারাত্মক অবনতিশীল পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য এই চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের সরকার এই চিরুনি অভিযান মাঝে মাঝে কেন পরিচালনা করে না? কেন অবস্থা খুব খারাপ হয়ে গেলে তখন কেন এই চিরুনি অভিযানগুলো পরিচালনা করে? কারণটা খুবই যুক্তিযুক্ত। আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে থেকে শীর্ষ সন্ত্রাসী যাদেরকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল, বিএনপি আমলে যারা গ্রেপ্তার হয়েছিল, যারা কারাগারে ছিল, তাদেরকে জামিনে মুক্তি দিয়েছে অথবা নানাভাবে মুক্তি দিয়েছে, এবং যার ফলে যেটা হয়েছে, গত 11 মাস ধরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বাংলাদেশের পথে প্রান্তরে যে অনৈতিক কার্যক্রমগুলো হয়, সেই কার্যক্রমগুলো মোটামুটি সরকারের যোগ সাজসেই হয়, রাজনৈতিক দলগুলোর যোগ সাজসেই হয়, রাজনৈতিক প্রতিপত্তি নিয়েই হয়। বদমাস যারা, তারা এই কাজগুলো করে, তারা দল পরিবর্তন করে। যেমন সোহাগের ব্যাপারে কথা আসছে, সে হাজী সেলিমের ক্যাডার ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে সে তার দল পরিবর্তন করে সে যুবদলের অন্যতম নেতৃস্থানীয় লোক হিসাবে মোটামুটি নিজের স্থান করে নেয়। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন কিছুই না। রাজা যায়, নতুন রাজা আসে, কিন্তু গঠনমূলক কোনো পরিবর্তন আসেনি। যেমন সোহাগের এই কাহিনী দিয়ে আমরা দেখতে পাই, সোহাগ আওয়ামী লীগ করতো, সেখান থেকে সে বিএনপিতে এসেছে এবং সে বিএনপির নেতা হিসেবে কিন্তু চারদিকে প্রচারণা পেয়েছে, এবং বিএনপির বা যুব দলের অন্য নেতার সাথে সংঘর্ষে কিন্তু সে মারা গিয়েছে। এটাকে দলীয় কোন্দল বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে যে চাঁদাবাজি কোন্দল বলা যেতে পারে, ব্যবসায়িক আধিপত্য বলা যেতে পারে। নানা রকমের পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে যে তারা 10 টাকার ভাঙাড়ের জিনিসপত্র 1 টাকাতে কিনত। তার এছাড়া অন্যান্য নানা রকমের সিন্ডিকেটেড ব্যবসায়ী ছিল। শুধুমাত্র ভাঙাড়ি ব্যবসা করে সে এত বড় একটা পজিশনে রাজনীতিতে যেতে পারেনি, তার অন্যান্য আরও অনেক ব্যবসা ছিল, সিন্ডিকেট ব্যবসা করত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, বাংলাদেশের সরকার সবাই হচ্ছে সিন্ডিকেটেরই অংশ। এবং সরকারের যে অভিযান, চিরুনি অভিযানের নামে যে নানা রকমের কার্যক্রম মাঝে মাঝে হাতে নেয়, হাজার হাজার চিরুনি লাগবে, কিন্তু কয়জন ধরা পড়ে? গতকালকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত কোনো রকমের আপডেট দেখা যায়নি যে কয়জন ধরা পড়েছে। এগুলো বাংলাদেশের মন্ত্রী পর্যায়ে যারা আছে, তারা এগুলো এমনি প্রচার করার জন্য নানা রকম প্রচারণা দেয়। আমরা একটা কথা বলে আসছি, বাংলাদেশের সরকারের যে খরচগুলো হয়, চেয়ারে বসে গেলে তখন সেই চেয়ার থেকে আর কোনো কার্যক্রম বাংলাদেশের লোকজন পায় না, কোনো রকম সুফল বাংলাদেশের লোকজন ভোগ করে না। শুধুমাত্র চেয়ারে যে লোক বসেছে বা যারা চেয়ারে তাদেরকে বসিয়েছে তারা ছাড়া। কারণ হচ্ছে লোকজনের ট্যাক্সে টাকা পয়সা এরকম অঢেলভাবে, যত্রতত্রভাবে তসরূপ পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। 54 বছরের বাংলাদেশের সংস্কৃতিতে আমরা গঠনমূলক পরিবর্তন দেখিনি। যেখানে সরকারের উচিত ছিল সরকারের জনবল কমানো, যেখানে সরকারের উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্যে যা যা কিছু করা দরকার সেগুলো করা, আমরা দেখতে পাই যে সরকার চাঁদাবাজদের ধরে, চাঁদাবাজদের ছাড়ে, শীর্ষ সন্ত্রাসীদেরকে আমাদের রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। অথচ কৃষক কি করে? 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 5000 টাকা কৃষি ঋণ দিতে পারেনি, সেই জন্য মাসের পর মাস জেলখানায় পড়ে থাকে।
কোটি 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 টাকা মেরে দিয়ে লোকজন দেশ ছেড়ে পালিয়ে যায়, ব্যাংককে ফাঁকা করে দেয়, ব্যাংককে দেউলিয়া করে দেয়, লোকজনের সম্পদ লুট করে নিয়ে যায়। এবং আমাদের সরকারের অর্থ মন্ত্রণালয় আবার কী করে হাজার হাজার কোটি টাকা সে লুটপাটকারীদেরকে দেয় আবার ব্যবসা করার জন্য। আর গরিব কৃষক 1,000, 5,000, 10,000 টাকার জন্য জেল খাটে মাসের পর মাস, বছরের পর বছর। সুতরাং বাংলাদেশের এই সংস্কৃতি পরিবর্তন হতে হলে জনগণকে সচেতন হতে হবে, জনগণের ভিতর থেকে প্রতিবাদী আওয়াজটা উঠতে হবে। চিরুনি অভিযান বা এই ধরনের লোক দেখানো কার্যক্রম, মামলা খেলা, আদালত খেলা, এই খেলাগুলো চলতে থাকবে, পরিবর্তন কিছুই আসবে না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন।